বাংলাদেশের প্রশাসনের মধ্যে এমন কিছু কুলাঙ্গার আছে, এদের মনে হয় মায়েরও ঠিক নাই, বাবারও ঠিক নাই। যদি মা বাবার আদরের পাইয়া বড় হইতো, তাহলে 55 বছরের একটা নারীর বুকের মধ্যে এদের জুতা দিয়ে আঘাত করতে পারতো না। ঠিক কিনা বলো? সময় দেখলাম মোবাইলের মধ্যে একটা 50 থেকে 55 বছর বয়সের একটা নারী, আমাদের মা দাদির বয়স 55 অথবা 60 হবে। উনি বলতেছে সাংবাদিকদের সামনে, আমি আমার সন্তানদেরকে নিয়ে উসমান হাদির হত্যাকারীর বিচারের জন্য যখন আমি রাস্তার মধ্যে নামলাম, কিছু মানুষ আমার আইসা আমার বুকের মধ্যে লাথি মারছে, আমার রোডের মধ্যে ফালাইয়া দিচ্ছে, এদের জুতা দিয়ে আমার উপরে আঘাত করছে। এটা শোনার পরে নিজেকে ধরে রাখা যায় না। বাংলাদেশের প্রশাসনের মধ্যে এমন কিছু কুলাঙ্গার আছে, এদের মনে হয় মায়েরও ঠিক নাই, বাবারও ঠিক নাই। যদি মা বাবার আদরের পাইয়া বড় হইতো, তাহলে 55 বছরের একটা নারীর বুকের মধ্যে এদের জুতা দিয়ে আঘাত করতে পারতো না। ঠিক কিনা বলো? আগামী 12 তারিখের নির্বাচন এর প্রমাণ হবে। বাংলাদেশের মুসলমানরা একজন মুসলিম আরেকজন মুসলিমকে আঘাত করে, থাপ্পড় দেয়, গুলি করে, মুসলিম মুসলিমকে মারে। ঠিক কিনা বলেন? টাকা বুড়ি নিয়ে আগাইন না। আপনার বাহাদুরি আছে, আপনার লিডারের পাওয়ার আছে, আপনার নেতার ক্ষমতা আছে বলেই সাধারণ কোনো এক নেতার পিছনে যারা চলে, সে তো আপনার মুসলিম ভাই। সবচেয়ে বড় পরিচয় সে কি? আপনার দ্বারা জীবনও কোনোদিন নেতার কথা শুই না আপনি তার গালের মধ্যে গিয়ে থাপ্পড় লাগাইতে পারেন না, এটা আপনার দ্বারা মানায় না। এটা আপনি পারেন না, তো এটা আপনার দ্বারা যায় না। আপনি মুসলিম, সেও মুসলিম, আপনারা দুইজন ভাই। কি আমরা ভাই, এটা মাথায় রেখেন। এত ভাব লইেন না, মরে যাবেন একদিন আপনি। নেতা খালি কইছে যা মাইরায়, আপনি গিয়ে মাইরাইছেন। আপনি মনে করতেছেন কি একটা বড় কাম করে নিয়েছি, আমি বহুত ভালো কাম করছি। না, একজন মানুষ যখন একজন মানুষকে আঘাত করে, মৃত্যুর 1 ঘন্টা আগে হলেও ও আফসোস করে এই আঘাতটা আমি কেন করেছি। ওদিন আপনি আফসোস করলেও ফায়দা আছে? ফায়দা নাই। এটা বান্দার হক, বান্দার উপরে জুলুম করা যায় না। নির্বাচন হবে, নির্বাচনের মতো মারামারি করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা নবীগঞ্জের মুসলমানরা নিয়ত করতেছে, আমরা মারামারি, কাটাকাটি, খুন খারাপি এর দিকে অগ্রগামী হব না ইনশাআল্লাহ। আমরা মুসলমান ভাই ভাই। হ্যাঁ, মাঝে মাঝে কথা দিয়ে কাটাকাটি হতে পারে, ন্যাচারাল ব্যাপার, কিন্তু এর মানে কি মারতে হবে? আর যাই করেন, বাংলাদেশের পুলিশ সদস্যদের মতো এরকম অমানুষ হইেন না। কিছু আছে মানুষ, আজকেও দেখছেন না। এই জন্য আমি বলি, এদের ড্রেস চেঞ্জ হয়েছে, স্বভাব চেঞ্জ হয় নাই। ঠিক কিনা? বাংলাদেশ পুলিশের ড্রেস চেঞ্জ হয়েছে, দেখতেও সুন্দর লাগে, ড্রেস দেখতে ভালো লাগে। আগের ড্রেস দেখলে ঘৃণা সৃষ্টি হইতো, এখন ড্রেস দেখলে ভালো লাগে। তবে ড্রেস চেঞ্জ হয়েছে ঠিক হয়, স্বভাব তো ঠিক হয়নি। স্বভাব পরিবর্তন করা উচিত, স্বভাব পরিবর্তন করতে হবে, কিন্তু পরিবর্তন ঘটবে। কারণ জামা চেঞ্জ করছি, তোমার দিল সাফ করি নেই, হবে না তো। ঠিক কিনা বলেন? ওসমান হাদির বিচার কি, হত্যার বিচার কি এদেশে মানুষ চায় না? চায় না? চায় না? আপনারা চান না? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান তো। সবাই চান না? হাত নামান। সবাই চায়। তাহলে শুধু ইনকেলাব মঞ্চের ছেলেরাই গেলে সমস্যা কি? সারা দেশের মানুষেরাই তো বিচার চায়। এটা বিচার করেন, বিচার করে দিলেই তো হয়। কিন্তু আপনারা তো করেন না। কি এক রাগব গোয়াল জানি আর ভেতরে আছে, 1 সপ্তাহ 1 মাস পরে পরে খালি 9-6 করেন। ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখবেন, 1000 বছর পর, 100 বছর পর, 200 বছর পর, 500 বছর পর এই জমিনের মাটি যতদিন থাকবে, একটা ছোট্ট পিচ্চি পোলাও ওসমান হাদির নাম জানো?
ওরা গর্ব করবে এই জমিনে এমন এক ছেলে ছিল নিজের ক্ষমতার জন্য নিজের জান দেয়নি, এ দেশের জন্য দশের জন্য জান দিয়েছে। কনফার্ম তার মরণ হবে, এটা জেনেও সে রাজপথে লড়েছে। এজন্য বিচার করা উচিত। আর সে বিচারের দাবিতে এরা মাঠে গেছে, আজকে এদের মারছে। আমার এমন আঘাত, আমি আসার সময় দেখলাম মোবাইলের মধ্যে একটা 50 থেকে 55 বছর বয়সের একটা নারী, আমাদের মা দাদির বয়সী, 55 অথবা 60 হবে। উনি বলতেছে সাংবাদিকদের সামনে, আমি আমার সন্তানদেরকে নিয়ে উসমান হাদির হত্যাকারীর বিচারের জন্য যখন আমি রাস্তার মধ্যে নামলাম, কিছু মানুষ আমার আইসা আমার বুকের মধ্যে লাথি মারছে, আমার রোডের মধ্যে ফালায়া দিচ্ছে, এদের জুতা দিয়ে আমার উপরে আঘাত করছে। এটা শোনার পরে নিজেকে ধরে রাখা যায় না। বাংলাদেশের প্রশাসনের মধ্যে এমন কিছু কুলাঙ্গার আছে, এদের মনে হয় মায়েরও ঠিক নাই, বাবারও ঠিক নাই। যদি মা বাবার আদরেরা পেয়ে বড় হইতো, তাহলে 55 বছরের একটা নারীর বুকের মধ্যে এদের জুতা দিয়ে আঘাত করতে পারতো না। ঠিক কিনা বলো? এই জন্য মানুষের মতো মানুষ হওয়া বড় জরুরি। আল্লাহ বলছেন এরা দামি জাতি, মানে আমরা দামি জাতি। আবার আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। বাল হুম আদাল, শুধু চতুষ্পদ জন্তুর ন্যায় না, এর চাইতেও নিকৃষ্ট। কথা আমার না, চিল্লা বলেন কথা কার? ও মিয়া, সে তার অপরাধী, আমি ধরলাম, আমি মানলাম, কিন্তু 55 বছর বয়সের একটা মার মতো বয়সী একটা মহিলাকে তুমি আঘাত করতে পারো না। আর যে তাকে তার বুক বরাবর রাস্তায় ফেলাইয়া পা দিয়ে আঘাত করে, সে মানুষের মতো মানুষ না, ও তো মানুষ রবি জানোয়ার। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আরো জোরে বলেন আমিন। তাকাব্বুরি, আপনার বাহাদুরি, আপনার অহংকার, কবরের পাশে গিয়ে দাঁড়ান, নিমিশেই দেখবেন সব ধুলিসাৎ হয়ে গেছে। 2 এবং 3 নম্বর আয়াত থেকে আমাদের শিক্ষা, নবীজির জিন্দেগিতে গুনাহ ছিল না, আল্লাহ সব উঠে আনিছেন। উনি তাওবা করতেন, আমরা বেশি বেশি তাওবা করব। পারি না, অন্তত পক্ষে ডেইলি 1-2 বার হলেও কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক বলছেন সূরা ইনশিরার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নবী, আবু জাহাল আপনার উপরে উঠে নারী ভুঁড়ি চাপায়া দেয়, আপনি তো এই কারণে চোখের পানি ফেলে কান্না করেন। আমি আপনার ব্যাপারে জানায় দিলাম, আমি আল্লাহ, স্বয়ং আমি আল্লাহ এই জমিনের মধ্যে আপনার জিকির, আপনার স্মরণ আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। যেখানে দেখেন আল্লাহর নাম, ওখানে নবীর নাম। আজান দিয়েছে মুয়াজ্জিন, আল্লাহর নামের পর ওই জায়গায় নবীর নাম আছে না নাই? ইকামতের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আমি যে খুতবা বললাম, খুতবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? সব জায়গার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে। কেউ যদি কয় কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মানি না, তাহলে ঈমানদার? হ্যাঁ, তাহলে ওই বান্দা ঈমানদার হতে পারবে না। আবার যদি কয় আমি তো অনেক বড় দামি একজন ইমাম, আমি দামি বড় ইমাম, আমি আমার নামাজের মধ্যে নবীর নাম আমি একবারও বলবো না, আমি তাশাহুদের মধ্যে নবীর নাম বলবো না, আমি দুরূদ ইব্রাহিমের মধ্যে নবীর নাম বলবো না, তাহলে তো বান্দার নামাজটাই তো হইল না। যত বড় ইমাম হোক, যত বড় মুয়াজ্জিন হোক, যাই হোক না কেন, আল্লাহ কয় নবী চিন্তা নাই, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আজকে আবু জাহাল
উতবারা আপনার দাঁড়ে দাঁড়ে আইসা আপনার উপরে ওঠেন, নারী বুড়ি চাপায়। আপনার মন খারাপের দরকার নাই, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম এই জমিনে আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কিন্তু আপনার নাম নেওয়ার মতো জমিনে উম্মতের অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর নাম নেওয়ার মতো উম্মতের অভাব নাই। মদিনা থেকে বাংলাদেশের হবিগঞ্জের নবীগঞ্জের টুকের বাজার কত দূর, এরপরেও দেখবে রাতের বেলা বয়ান লাগে, রাতের বেলা ঘুমায় না, বালিশ বেজায় ফেলে, চোখ দিয়া করে করে পানি পড়ে, নবীর কাহিনী শুই না কান্দে। মুরব্বীটা সাহাবায়ে কেরামের জিন্দেগি লাগায়া চোখ দিয়া করে করে পানি পড়ে। কিরে মুরব্বী কান্দো কেন? আমি তো বুড়া মানুষ, আমি তো গরিব মানুষ, আমি চাইলেও তো নবীর কাহিনী শুনি, মদিনায় আমি যেতে পারি না। আল্লাহর দরবারে কান্না করে আর বলে, মাওলা রে, তুমি তো আমার এমন এক গরিব বানাইলা, জমিনের ধনীরা রমজান মাসে উমরায় যায়, চোখের পানি ফেলায় ফেলায়, মধ্যবিত্ত আর গরিব পোলাডায় চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। নবীরে দেখছো নি? কয় না। নবীর চেহারা মোবারক দেখছো? কয় না। এরপরও নবীর জন্য কেন কান্দ? আল্লাহ কয়, এটাই তো আমার ওয়াদা ছিল, আমার নবীর এরা পাবে না, আমার নবীরে দেখবেও না, কিন্তু নবীর অনুসরণ কইরা, নবীর স্মরণ কইরা চোখের পানি ফেলে কান্না করার উম্মত জমিনে অভাব থাকবে না। যার প্রমাণ হলো নবীগঞ্জের মুসলমানেরা আল্লাহর নবীর জন্য কান্না। সব জায়গায় গেলে নবীর বয়ান শুনে চোখের পানি ফালায় ফালায় কান্দায়। এই কারণে তো আল্লাহ জানায় দিলেন, নবী ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জন্য আপনার জিকির বাড়াইলাম, আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায় দিলাম। এমন শুধু তাই না, আমি আল্লাহ আপনার সব জায়গায় বরকত বাড়াইলাম। আপনার দেহ মুবারকে বরকত, আপনার লালা মুবারকে বরকত, আপনার দেহ মুবারকে বরকত, আপনার ঘাম মুবারকে বরকত। এক কথায় আপনার পুরো হোল বডির মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে বরকত বাড়ায় দিলাম। কি পরিমাণে বরকত বাড়াইলেন আমার আল্লাহ! আমার মায়ার নবীর জিকির সম্মান মর্যাদা কি পরিমাণ বাড়ায় দিল। এই নবীগঞ্জের মুসলমানেরা, এই নবীগঞ্জের মুসলমানেরা, খন্দকের যুদ্ধের ব্যাপারে অনেকেই জানা আছে। ইতিহাসে বলা হয় ব্যাটল অফ কনফেডারেটস, সম্মিলিত বাহিনীর যুদ্ধ। খন্দকের যুদ্ধের ময়দানে তিন বাহিনীর সাথে মুসলমানেরা যুদ্ধ করে ফেলে উঠবে না, এই চিন্তা করে আমার মায়ার নবী ভাবলেন এদের সামনে সরাসরি যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করব না, বরং নবীজি চিন্তা করলেন আমরা পরিখা খনন করব, খাল খনন করব, যাতে করে ওপার থেকে এবারে আইসা যুদ্ধের ময়দানেরা যুদ্ধই করতে না পারে। এমন একটা পরিকল্পনা করলেন, সেই পরিকল্পনার মাধ্যমে আমার মায়ার নবী সফল হয়ে গেলেন। খন্দকের যুদ্ধে খাল খনন করার জন্য আমার মায়ার নবী বরাবর যখন গেল খাল খননের কাজে, আমার নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম ছিল ১,৫০০। জুড়ে বলেন কয় হাজার? ১,৫০০ সাহাবা লইয়া আমার নবীজি সব সাহাবায়ে কেরাম লইয়া খন্দকের প্রান্তরে নবীজি পরিখা খনন করতে লাগলেন। আল্লাহ নবীজি এমন না যে এদের আমি আদেশ দিয়ে আমি করব না, নবীজি নিজেই খাল খননের কাজে নিজেকে শরীক করলেন। সুবহানাল্লাহ, জুড়ে কয় না? আমগো দেশের নেতারা কয় কাম যত কর তুই কর, টাকা যা লাগবে নিয়ে যা। নেতায় কাম করে না, নির্বাচনের আগে পারে না জুতাটা পর্যন্ত নিজে আরেকজনের পায়ের মধ্যে পরায়া দেখ। নির্বাচিত হইতে দেরি, আবার ওই জুতা দিয়ে মানুষের গালে আঘাত করতে দ্বিধা করে না। টাটকা মুনাফিক। আবার বলে ধর্ম ব্যবসায়ী বলে আমরা। ধর্ম ব্যবসায়ী তো এরা যারা নির্বাচনের আগে নতুন করে টুপি লাগায়, নির্বাচিত হওয়ার পরে বছরে একবার মাথায় টুপি দেখা যায় না। নির্বাচনের আগে এক পরে আরেক। আল্লাহর নবী কেমন নেতা শুনো, আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদের বললেন, নবীজি নিজেও নেমে গেলেন খাল খননের কাজে। নবীজি নিজেও নামলেন, কষ্ট করতে লাগলেন। সপ্তাহ চলে গেল, কারো পেটের মধ্যে খাবার নেই। সাহাবায়ে কেরামের পেটে খাবার নেই, আমার মায়ার নবীর পেটেও খাবার নেই। একটা পর্যায়ে নবী চিন্তা করলেন, সাহাবায়ে কেরাম তো না খাওয়া, আমি নবী কেমনে খাওয়ার জন্য আমার বাড়ির মধ্যে যাব। এই চিন্তা করে নবীজি পেটের মধ্যে একটা পাথর বাঁধলেন।
পেটের মধ্যে পাথর বাঁধলেন। আল্লাহর নবী আমার পেটের মধ্যে পাথর বাইদা নবীজি পরীক্ষা খনন করতে লাগলেন। একটা পর্যায়ে আমার নবী বাঁকা হয়ে গেছেন, সোজা হয়ে দাঁড়ান না।